হ্যালো এভরিওয়ান, আজকে নিয়ে এসেছি ব্যাচেলর স্পেশাল ডিমের তরকারি। যারা ব্যাচেলর আছেন, খুব অল্প সময়ে রান্না করতে ভালোবাসেন, অর্থাৎ শর্টকাট ওয়েতে আজকে তাদের এই রেসিপিটা ভালো লাগবে। এখানে কিছু মুরগির ডিম সিদ্ধ করে নিয়েছি, 6-7টার মতো ডিম সিদ্ধ করে নিয়েছি। এখানে 3-4টার মতো আলু একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আমি সব কিছু খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি নিয়ে নিলাম স্বাদ অনুযায়ী লবণ। লবণটা একটু পরিমাণ মতো দিবেন আপনারা, সাথে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। এই লবণ আর হলুদ আমি একত্রে মেখে নিচ্ছি, অর্থাৎ আলুর সাথে ডিম আমি একত্রে মেখে নিচ্ছি, যাতে করে খুব অল্প সময়ে হয়ে যায়। যারা ব্যাচেলর আছেন তারা কিন্তু এত ঝামেলা করতে চান না, তারা এইভাবে রান্না করবেন, অল্প সময়ে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এখন কড়াইতে তেল দিয়ে আমি দুটা জিনিসই একত্রে দিয়ে দিয়েছি, এটাকে ভেজে নেব। আপনারা চাইলে ডিমটা আলাদা ভাজতে পারেন, আবার চাইলে আলুটা আলাদা ভাজতে পারেন, অথবা আমার মতো শর্টকাট ওয়েতে একত্রে ভাজতে পারেন। আমার কাছে খুব অল্প সময়ে রান্না করতে বেশি ভালো লাগে। আমার এই রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন, একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। আমি রেসিপি আপলোড দেওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশনও পেয়ে যাবেন। সব কিছু কিন্তু আমি হালকা করে ভেজে নিচ্ছি। ডিম কিন্তু খুব একটা বেশি ভাজবো না, তাতে করে শক্ত হয়ে যাবে। ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিয়েছি। এবার ওই একই তেলে আমি এখানে জিরা ফোড়ন দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি 3-4টার মতো পেঁয়াজ একটু কুচি করে দিয়ে দিলাম। এখন এই পেঁয়াজটা দিয়ে আমি খুব ভালো করে একটু ভেজে নেব। পেঁয়াজের সাথে আমি এখানে লবণ দিয়ে দেব, যাতে করে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। এই জন্য এখানে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। অনেক সময় দেখবেন রান্না করতে ইচ্ছে করে না, কিন্তু রান্না না করতে হবে না, খেতে তো হবে। আবার অনেক সময় দেখবেন যে বাড়িতে ব্যাচেলর যারা আছে তারা কিন্তু রান্না করতেও পারে না, তারা চায় শর্টকাট ওয়েতে কীভাবে রান্না করা যায়। এই রেসিপিটা একদম অল্প সময় হয়ে যায়, আপনার 10 থেকে 15 মিনিট। ডিমটা সিদ্ধ করতে যতটুকু সময় লাগে, তরকারিটা রান্না করতে খুব একটা সময় লাগে না। আমি কিন্তু কথা বলতে বলতে লবণও দিয়ে দিয়েছি, আপনারা দেখতে পেরেছেন। আমি লবণটা দিয়ে পেঁয়াজটাকে খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি। যেটা বলছিলাম, পেঁয়াজটাকে একটু নরম করে ভাজতে হবে। এখন আমি গুঁড়ো মশলা দেবো। প্রথমে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আমি 1 চামচের একটু বেশি হলুদ গুঁড়ো দিয়েছি এখানে, কালারটা সুন্দর আসার জন্য। আবার হলুদ কিন্তু খুব একটা বেশি দেবেন না, তাতে করে তিতা হয়ে যাবে। এখানে শুকনা মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ দিয়েছি। আর একটু জল দিয়ে দিলাম, মশলাটাকে কষাবো। এখন আমি দিয়ে দিলাম ভাজা ধনে গুঁড়ো, এটা আমি 1/2 চামচ দিয়েছি, জাস্ট একটু ফ্লেভারের জন্য। আমি কিন্তু প্যাকেটে যে বাজারে ধনে পাওয়া যায় সেই ধনে গুঁড়োই দিয়েছি। আপনারা চাইলে প্যাকেটজাত ধনে গুঁড়ো দিতে পারেন, বা ধনে ভেজে সেটাকে গুঁড়ো করেও দিতে পারেন। এখন এটাকে খুব ভালো করে আমি একটু কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কীভাবে কষিয়ে নিচ্ছি। আমি একটু জল দিয়ে কষিয়েছি, মশলাটা পুড়ে যাতে না যায়, তেল ভেসে উঠেছে। এখন এই আলু আর ডিমটা যে ভেজে রেখেছিলাম এটা দিয়ে দিলাম। দিয়ে মশলার সাথে খুব ভালো করে আমি মিক্সড করে দিচ্ছি। আমার একটা ডিম কিন্তু একটু ভেঙে গেছে, কারণ আমি খুব তাড়াতাড়ি করছিলাম। আসলে আমার ওইদিন রান্না করতে ইচ্ছে করেনি, এই জন্য আমি খুব শর্টকাট ওয়েতে রান্নাটা করেছি। এখন আমি এখানে ঝোল দিয়ে দিলাম। ঝোল দিয়ে হাই হিটে আমি জাস্ট 5 মিনিট এটাকে রান্না করব, কারণ আমার ডিমটা তো ভাজাই আছে, আবার আলুটা আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি, আলুটা নরম হয়ে গেছে। 50% রান্না আগে আগে থেকেই হয়ে গেছে, এখন বাকি 50% হবে। ঝোলটা কিন্তু টকবক করে ফুটতে শুরু করেছে। নামানোর আগে দিয়ে দেবো ভাজা জিরে গুঁড়ো। আপনারা জিরে বাটাও দিতে পারেন গুঁড়োর পরিবর্তে। খুব সুন্দর করে এখন আমি সব কিছু খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। হয়ে গেল আমার ডিম দিয়ে আলুর তরকারি, ব্যাচেলর স্পেশাল, খুব শর্টকাট ওয়েতে ডিমের তরকারি। আপনারা এই রেসিপিটা বাসায় রান্না করে দেখতে